পর ঘুরতে ঘুরতেই সাত করলাম চিতল মাছ দিয়ে লালগোলা ফিশিং লালগোলা ফিশিং সাকসেস। আর দরকার নাই আমার, হয়ে গেছে। সবটা ক্যারি ব্যাগ ধরিয়ে দিতে হবে। এখানে এসে একটা করে ক্যারি ব্যাগ নিয়ে নেবে, 500 নেবে একদম টাকা। যে 500 নেবে কিনা ওই 500 ভাগটা ওই করে দেবে। কটা 500 হয় বলে দাও। পর ঘুরতে ঘুরতেই সাত করলাম চিতল মাছ দিয়ে লালগোলা ফিশিং লালগোলা ফিশিং সাকসেস। আর দরকার নাই আমার, হয়ে গেছে। কাটিও না, দেন সঞ্জয় দা। এটা আপনাকে বললাম মানে বস্তাটা কাটতে, এটাই আগে ঢুকবে না? আপনি মানে গুহা মাছ মারার মতন কাজ করেছেন। এটাই ঢুকবে না? এটাকে খুলতে হবে। তুলো, আমি এটাতে ভরি আগে। হ্যাঁ, মুখটা আগে ভরি, তার মেরে দিচ্ছি কষায় হাত ভরি। হ্যালো বন্ধুরা, সাকসেস আমি সাকসেস সঞ্জয় দাই সাকসেস। চিতল দিয়ে ঘুরতে ঘুরতে আজ সাত করেছি বন্ধুরা। ডাকছে শালা গঙ্গা করে। ডাকবেই তো, যাক এদিকে তাকান। সাকসেস বন্ধুরা, এতদিনে একটা সাকসেস। বিশাল চিতল, এই যে হ্যাঁ চালু করা আছে তো? হ্যাঁ, ভার্টিক্যালে করো। মেরে দিচ্ছি কষায় হাত ভরি। হ্যালো বন্ধুরা, সাকসেস আমি সাকসেস আমি সঞ্জয় দাই সাকসেস। চিতল দিয়ে ঘুরতে ঘুরতে আজ সাত করেছি বন্ধুরা। শালা গঙ্গা করে। ডাকবেই তো, যাক এদিকে তাকান। সাকসেস বন্ধুরা, এতদিনে একটা সাকসেস। বিশাল চিতল, এই যে হ্যাঁ ধরে নেবে। চালু করা আছে তো? হ্যাঁ, ভার্টিক্যালে করো। কম ভাই গো, হাত লেগে গেছে তো। ভারী হবে না, এটা ওয়েট আছে না। বাপরে বিউটি, দরজাটা লাগাও তো। দেখো, দরজা লাগাও। আমি পাঠাবো বলো। 10 কেজি 700 লালগোলা পদ্মার। আরেকটু এদিকে আসো সামনে। লালগোলা পদ্মার বুঝলে। সাকসেস। আমি মাছ ধরে খুব খেটেছি, খুব কষ্ট করেছি, মাছ না পেয়ে ঘুরে এসেছি রে বাপরে। নামিয়ে দাও। দেখা যাচ্ছে চিতল হতে এসা, তোমাকে নিলে হচ্ছে না, মাছকে নিলে চিতল হচ্ছে। হলে এসা। কি বাড়ি গো, চিকচিক করছে। তুমি কেটে কুটে করবা ঠিক। কেউ পারবে না। হ্যাঁ, এইভাবে তুলতে হয় মানবি। আরে প্রথমে একবার খেয়েছে বুঝলা, খাঁচ মেরেছি তো আঁশ উঠে এসছে। এই না কি জানি কি করে বুঝবো কে, মাছের আঁশ দিয়ে মনটা আমার আরো খারাপ যে আজকে মনে হয় আর হলো না। দিয়ে আঁশগুলাকে ব্যাগে বললাম যে বাড়িতে তো দেখাবো যে আঁশ পেয়েছি, দেখো মাছের। আর কত বড় আঁশ, তাহলে কাতল ফাতল ছিল হয়তো। হ্যাঁ আঁশ লেগে গেছে। ছোটু এর আঁশ উঠবে না, কাতল মাতলই ছিল। হ্যাঁ আঁশ লেগে আছে মাছের। ভিডিও কর, ওই তো কাকা করছে। আমার ফোনটা দেখো। হ্যাঁ, আমার ফোনটা কর কর। গোদমটা বললো 10 কিলো 700। 10 কেজি 700।
যেহেতু বারবার ফোন করছে গৌতম দাকে। ই লাগতো রে, ক্যারি ব্যাগ লাগবে। আর যারা যারা নিবে তাদেরকে কি করবি? হ্যাঁ কি করবি? ডাক সবকে ডেকেলে নিয়ে যা মাছ। তুই হাতে করে পৌঁছে দিয়ে আসবি নাকি বাড়ি বাড়ি? বলবি নিয়ে যা মাছ, নিয়ে যা। ওই এমন ভাবে করে দিবে, মাপতে হবে না। ওই এমন ভাবে কেটে দেবে না নাকি রে? ওই এমন ভাবে করে দেবে, মাপতে হবে না। একটা একটা করে দিয়ে দিবি, সবটা ক্যারি ব্যাগ ধরিয়ে দিতে হবে। এখানে এসে একটা করে ক্যারি ব্যাগ নিয়ে নেবে। কিন্তু 500 নিবে একদম টাকা যে 500 নেবে কিনা, ওই 500 ভাগটা ওই করে দিবে। কটা 500 হয় বলে দাও, কেন ও যা মাপ করে দিবে কিনা। দুদিন থেকে চাইছিলাম। লাভ আছে বুঝলা? এই এই না, বহুত মাছ আছে চিতল বড় বড়। হ্যাঁ, কিন্তু খাওয়াতে পারি না, দিয়ে মনটা খারাপ যেন। কয়দিন থেকে ঘুরছি শুধু। ওটা ছোট, বড় না। না, ওটা তো ছোট ছিল। আবার যেতে হবে। না, হাইস্ট পেয়েছি 7.5 কেজি। এবার এটা তার উপরে চলে গেল। এই চামড়া গেলা বিড়ালে খাই রে। না না ওই যে দিয়া হয়েছে, বেলা মাছ দিয়া হয়েছে। হুইল চিপ বলে তো উঠেছে, না হলে উঠতো না। খেলিয়ে ওঠাতে হবে। 3 মিনিট লেগেছে ওঠাতে এত বড় মাছ, বিশাল শক্তি হতো তো। এই বলতো না, টেকনিক আছে না। মাছ টেকনিক মেরে দিয়ে মেরে উঠাতে বড় হবে। অভ্যাস হয়ে গেছে। ও যে কোনো মাছ আটকালেও যদি উপরওয়ালা আশীর্বাদে যদি তোর 20 কেজি 30 কেজি আটকায় না, ঠিক গোলদা তুলে নেবে। তাই। হ্যাঁ, গোলদা কি জানি, আমি টাইম দিই না বেশি। গোলদা ঠিক টেকনিকে তুলে নেবে। কারণ এই যে শক্তি হবে না তখন, বিরাট শক্তি হবে। 3 বার চান্স দিয়েছে। কেমন টান ছিল? হ্যাঁ, ওরে বাপরে, হেভি টান। 3টে টান দিয়েছিল, আর 3 টানেই ঘায়ল করে দিয়েছে একদম। বাচ্চা দিয়ে দেবে কিনা, কোনো মাছ এর কাছে ভিড়তে পারবে না। না, ভিড়তে যায় না তো। কোনো মাছকে ভিড়তে পারবে না। চিতল মাছের একটা বাচ্চা নষ্ট হয় না। নষ্ট হয় না। জলের ডন তখন হয়ে গেল, বাচ্চা দিলেও না ডন। হ্যাঁ, আর ওখানে যে মাছই যাবে তাকে তাড়বে। লেজের বাড়ি, বিশাল লেজের বাড়ি। একবার যে খাবে সে বলবে আর দ্বিতীয়বার খাবো না। এই 700 তবে 1 কেজি করে ভাগ, 10টা ভাগ। 1 কিলো। গৌতমদার দর্শক চাই এইভাবে মাছ ছিল দেখতে। হ্যাঁ? কিছু কিন্তু বাংলাদেশে সব এইভাবে ছিলে মাছকে। হ্যাঁ, রুই কাতলা সব এইভাবে। না পুরো চামড়াটাকে ছেড়ে না, এটা চামড়া টানলে বেরিয়ে যাবে না। না না না, না, ওই এই সিডে মনে গেছে, যে সিড যেটা আছে পাখনা, গজার মাছের, শোল মাছের হয়, এই মাছের হয় না। সাউথের দিকে সব চামড়া ছাড়ায়। হ্যাঁ, এভাবে এইভাবে। চামড়াতে তেল থেকে আসে। আমরা ওই চামড়া খাই না। বড় মাছের চামড়াতে। রাস্তায় আস্তে আস্তে আমি বললাম যে মাছ কোথায় দিবা, কি করবা? বলছে যদুকে দিব। কি হচ্ছে এটা? আমি দিয়ে এবার বদি না না, যে একটা ছেলে মাছ কিনেছে ওদের কাছে, বলছে তাহলে কালকে কিনবো। বুধুকে ডেকেলে যে মাছটা নিয়ে যা। তখনই তোকে বললাম এই ঝামেলা গেলা, ওর নিজে ঝামেলা বুঝে নিত ঠিক হতো। হ্যাঁ, এবার কি করবি? তুই পৌঁছে দিয়ে আসবি নাকি? পৌঁছে দিয়ে আসবি তুই? হ্যাঁ, ব্যাপারটা বুঝ ভালো করে। আমি চলে যাবো। হ্যাঁ, পুসি ক্যাট। দশটা দেরি করো না।
হাত ধরছি তাও ছোট হাত ধরে ভারী মাছ। আমার পার্টনার হাত ভরেছে ওখান দিয়ে হাত খাম হয়ে গেছে ওর। তোকে হাত ধরতে হয় এটা মাছ ভালো করে না ফেলে দেবে এটা তো বাবা কাটতে না। জল খাসি ডিম আছে গো, ও সব ডিম ছাড়েনি। ডিমটা আলাদা। অর্ধেক ডিম ছেড়ে যাও, অর্ধেক ডিম ছাড়ে দিই। হ্যাঁ সব ডিম ছাড়েনি। ডিম ছাড়ারই টাইম ও জায়গায় খুঁজছিল। হ্যাঁ না হয়তো কিছুটা ছেড়েছে বুঝলা, ডিম না ছাড়লে তো খাবে না। ছাড়েনি, ছাড়লে সবই ছেড়ে দেবে। না একসঙ্গে ছাড়ে না, এই আবার একসঙ্গে ডিম ছাড়ে না। ভরপুর ডিম। ডিম রেডি হয়ে গেছিল। হ্যাঁ, বলছি না ডিম ছেড়েছে কিছুটা। বাবা একাধ লক্ষ বে, কতগুলো মাছ হতো। হ্যাঁ একাধ লক্ষ ডিম। ভালো হয়ে আছে করে, হ্যাঁ? ভালো হয়ে গেছে। সেই স্যার কম ডিম ছাড়তো। কারিলে রে, কটা কারিলে শেষ। 30 লাখ ডিম বেশি হবে। আমার অর্ধেক দিয়েও দিতে পারে। না দিয়েছে, না দিলে খাবে না, না ছাড়লে ডিম না ছাড়লে খাবে না। শীতলের নিয়ম আছে, ডিম না ছাড়লে খাবে না। এক জায়গায় একবারে পিস কর না, পরে ভাঙলে হবে। হবে না। এদিকে দুটো, সাইডে দুটো রাখ।
10টা ভাগ। 10টা হলো তো বর্তমানে ব্যস্ত আছেন, দয়া করে পুনরায় চেষ্টা করুন। 15 কেজি ওজনের চিকল কাটা প্রায় শেষের দিকে। চিতলের নামই হচ্ছে পেটি। সাহেবরা যে নাম বললে না, পেটি হচ্ছে আসল, পেটির ভ্যালুটা বেশি, তাও দেখো কাঁটা যে গুরুত্ব বেশি। না এই মাছে অত কাঁটা হবে না, বড় মাছে। 50টা ভাঙে ছোটগুলাতে বেশি কাঁটা হবে। 700 টাকা খালি নোটই আছে, 500 নোট আর 200 নোট। কোনটি ভাঙে আছে? 50টা 10 টাকা নোট, 10 টাকা আমি দিয়ে দেবো। তোকে 200 দিয়ে দে না, খেপে খেপে নিয়ে নিবি 20 টাকা করে সবাইকে দিবি। না না তুই দিয়ে দে, আমি নিয়ে নিয়েছি। না ওটা নিতে তো হবেই, তুই ওটা নিতে হবেই। হ্যাঁ আমি কি বলছি যে আগে 10-20 টাকা নিবি, গৌতম দারটা ধার। আর কোনো গল্প তোমরা হবে না। সকালে দিলেই হবে। এটা কি আর কোনো গল্প হবে না। 2 টাকা করে হ্যাঁ, 20 টাকা লাগবে। তুই বলছিস আমি আবার দুয়ারে দুয়ারে যাব নাকি? না না তুমি দুয়ারে যাবে না, আমি আছি তো তোমার জন্য। ওই কাজ করিস না, আমাকে দুয়ারে বল। পাঠাস না, আমি দুয়ারে যাব না। তাহলে 20 টাকা আমি ঝামেলা মারতে চাই, দুয়ারে যাব না। রাতে দিছি, আর ঝামেলা লিবই না আমি। না না কি দরকার আছে? রাতে দিছি। বিড়াল খাবে না, আমাকে দিয়ে দিচ্ছে। এটা টাকাটা ধরো, 50 টাকা ধরো। রাখ রাখ রাখ, রাখ না একবার। মুচড়া মুচড়া দিস না আমাকে, এরকম ভাবে হিসাব আমার ব্যান লেগে যাবে, বড় দে তাহলে হিসাব আমি মনে রাখতে পারবো না সব। স্নান না করলে আমি ফ্রেশ হতে পারছি না। বলো রাখো, রুটি খাবো। আর কিছু লাগবে না? আর না কিছু লাগবে না, শুধু রুটি, শুধু রুটি। ওখানে 4টা আছে। পিসগুলো একবার গুনে নিতে হবে, বুঝলি? কম বেশি যদি থাকে একটা বড় পিস বলতে পয়সা আছে। লাখ লাখ বাচ্চা দিতে হবে। এই সাইদু কাকা টাকা দিতেছে, সাইদু কাকাটা দেখলে বসে আছে। হ্যাঁ 3টা হবে ডিম। না না আচ্ছা, 4 পিস কি করবো? 4 পিস দাঁড়া, 4 টাকা 500 টাকা ভাগা। এক ভাগা 500 টাকা কেজি। কেজি না ভাগা 500। ওটা রাখা যাবে মোটামুটি কেজি হবে। কতটি করে পড়ছে? আর এটা 2 ভাগ করবো? 1 কেজি পড়ছে। হ্যাঁ হ্যাঁ ওটা 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 ওই কেজি হ্যাঁ চিকেন এটা ছিল। দুবার কর। 10 কেজি 700। হ্যালো, আসছি আমি, আসছি। বুঝলি? হাই করে তুমি ভিডিও কল করছো? এক জাতে জিন্দা। এবার কি করবি ওই 4 টাকা? যেগুলোতে 500 করে আছে ওগুলোতে